আসসালামু আলাইকুম। এক্সপ্লোরটি থেকে আমি একটি পস্টসফটওয়্যার নিয়ে এসেছি। পস্টসফটওয়্যারটা হচ্ছে রিসোর্টের যে ফন্ডেক্স আছে, রিসোর্ট এগুলোর যে ফন্ডেক্সের সেগুলো থেকে ম্যানেজ করা হয়, মানে রিসোর্টের জন্য। আসলে রিসোর্টের যে ফন্ডেক্স আছে, কে কখন ঢুকতেছে, কে মানে চেক ইন এবং চেক আউট থেকে শুরু করে, মানে চেক ইন থেকে শুরু করে চেক আউট পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের কাজ এখানে দেওয়া আছে। ধরেন ডে পাস ভিজিটর আছে, তারপরে একাধিক কটেজ বা রুম টাইপ যেটা আছে সেটার আলাদা সার্ভিস চার্জ সহ এগুলো আছে। তারপরে এর ভিতরে আবার অনেক সময় খাওয়া দাওয়ার যেটা বিষয় হচ্ছে যে বারবিকিউ টারবিকিউ যেগুলো করে, স্পা আছে, এগুলো অতিরিক্ত সার্ভিস, এগুলোর একটা বিল নেওয়া এখানে সব নেওয়া যায়। তাহলে এইখান থেকে আপনি রিসিপশন থেকে শুরু করে তার ভিতরে যে এক্সট্রা ফিচার টিচার আছে বা কটেজ টটেজ সবকিছু মেনটেন করে চেক আউট হওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করা যাবে এই আমাদের পোস্ট সফটওয়্যারের মাধ্যমে। আমাদের যে মূল ফিচার গুলো সেটা হচ্ছে আপনি এখানে যেরকম পার্সেস বলতে আমরা যেগুলো কেনাকাটা করি অনেক কিছু সেইগুলো আছে। তারপর হচ্ছে এখান থেকে যে রুম গুলো আমরা পার্সেসের হিসাবে রুম গুলা ফেলতে পারি। তারপর সেল হচ্ছে যখন বুকিং গুলা হবে সেগুলো সেই রুম গুলা বা কটেজ গুলা সেগুলো এখান থেকে দিতে পারি। তারপর যে বারবিকিউ টারবিকিউ বা স্পা যে সার্ভিস গুলো আছে সার্ভিস গুলো এখান থেকে নিতে পারে। তারপরে এখানে যেহেতু সবচেয়ে বড় সুবিধা এখানে হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম। আপনার একাধিক যদি আপনার ব্রাঞ্চ থাকে সেগুলো এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। এবং বারবিকিউর ক্ষেত্রে যে রুম সার্ভিসের যে বিষয়টা সেটা আবার এক্সট্রা বেড, ধরেন আপনার 5 জনের আছেন একটা কটেজে, 4 জনের থাকার অ্যাভেলেবেল, এখন আছেন 5 জন, তাহলে 5 জনের জন্য আলাদা একটা বেড তখন দেওয়া, সেটাও আপনি করা যাবে। এখান থেকে বেডিং সিস্টেম যেটা সেটাও আলাদা করে দেওয়া যাবে। এই পুরো সিস্টেমে যে থেকে চেক ইন থেকে চেক আউট পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের এই সফটওয়্যার দিয়ে আপনি ট্র্যাকিং করা শুরু করে এবং সবকিছু কার্যক্রম এখান থেকে চালাতে পারেন। আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে যদি আমি বলি টোটাল সেলটা এখানে পাচ্ছেন, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স পাচ্ছেন। এবং এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো এখান থেকে শো হবে, মানে যতগুলো ব্রাঞ্চ আপনার আছে সেগুলো এখান থেকে শো হবে। এবং এখান থেকে ডেট ফিল্টার করে আপনি দেখতে পারবেন যে কত টাকা সেল হলো, কত টাকা নিট হলো, লাভ হলো, এগুলো। আর গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে, যেটা হচ্ছে লাস্ট 30 দিনের গ্রাফিক্যাল চার্ট। তারপর সেলসের যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার আছে সেটা মানে ইয়ার বেজ আর কি, ইয়ার প্রত্যেক মান্থলি হিসাব করা আছে। তারপর সেলস পেমেন্ট ডিউটা এখানে দেখা যাবে 4-5টা। তারপর হচ্ছে শর্ট টার্ম, মানে এখানে একদম যেহেতু ড্যাশবোর্ড তো সেখানে খুব বেশি ডিটেইলস পাবেন না, শর্টে কিছু পাবেন, রিসেন্ট যেগুলো লাস্ট চেক। পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে পাবেন, প্রোডাক্ট অ্যালার্ট হিস্টোরি, স্টক অ্যালার্টটা এখান থেকে পাবেন। তারপর হচ্ছে সেলস অর্ডারটা এখান থেকে পাচ্ছেন, পেমেন্ট শিপমেন্ট এখান থেকে পাচ্ছেন, এগুলো এখান থেকে আপনি পেয়ে। আবার যদি আমরা এবার যাই ইউজার ম্যানেজমেন্ট মডিউলে, তাহলে ইউজার যতগুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা, এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। রোল গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, রোল যতগুলো আছে, কারণ একটা রিসোর্টের সিস্টেমে অনেকগুলো রোল থাকতে পারে, সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর সেলস কমিশন এজেন্ট, এইসব বিষয়ে সেলস কমিশনই বেশি হয়, কারণ অনেকে আছে যে ধরেন হুট করে এজেন্ট ভিত্তিক কাজ করে, ধরেন আপনার লাগবে তখন তাদেরকে একটা কমিশন বেস তারা নেয় আর আপনার ওইটা বুকিং টুকিং করার ব্যবস্থা করে দেয়। সেটা হচ্ছে সেলস কমিশন এজেন্ট যারা করবে তাদেরকে যে অ্যাড করবেন, এখানে অ্যাড করার পরে কত পার্সেন্ট দিচ্ছেন সেটা দিলে পারে সে যত টাকা সেল করলো তারপর কমিশনটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট যেটা বলি, কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট মডিউলটা পুরো ম্যানেজ করা যাবে। সাপ্লায়ার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর কাস্টমার রিলেটেড যত হিসাব আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর কাস্টমার গ্রুপ, আমার ধরেন 1 লাখ কাস্টমার আছে, তার ভিতরে 500 খুব প্রতিনিয়ত মানে ভিআইপি কাস্টমার বলা যায়, বা এদেরকে আমরা অফার দিতে পারি যেহেতু প্রতিনিয়ত আসে। এন্ড অফার দিতে হলে 500 জনকে আপনি মেসেজ দিতে গেলে আলাদাভাবে অনেক সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনি 500 জনের নিয়ে যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন, এই গ্রুপের আন্ডারে আপনি যদি অফারটা দিয়ে থাকেন তাহলে সব 500 জনই পেয়ে গেল, এট এ টাইম পেয়ে গেল এবং অল্প সময় কস্ট সবকিছুই বেঁচে গেল। ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে একটা ফাইল আছে, ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন, করে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে ওই ফাইলটা আবার এখানে ইম্পোর্ট করে দিলে আপনার কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল বাল্ক। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব, লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে শো হওয়ার পরে এখান থেকে যে প্রোডাক্টগুলো আসলে ধরেন অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে, তখন আপনার একটা করে যদি চেঞ্জ করতে যান, আপডেট করতে যান, তাহলে একটা সময় সাপেক্ষ বিষয়। এই জন্য আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে সেটা প্রাইসটা চেঞ্জ যেগুলো হবে, আপডেট যেগুলো হবে সেগুলো করে এখানে আবার আপলোড করে দিবেন। এই যে আপডেট প্রাইস এসে যদি আপনি আপডেট করে দেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে এবং প্রাইসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করা যাবে। এখান থেকে প্রিন্টের যে বারকোড যেটা সেটা সিস্টেমটা এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে যেমন দেওয়া আছে যে প্রোডাক্টের নামটা দেখাতে চাচ্ছেন কিনা, তারপরে ভেরিয়েশনটা দেখাতে চাচ্ছেন কিনা, প্রাইসটা দেখাতে চাচ্ছেন কিনা, শো প্রাইজের যে বিষয়টা, প্রোডাক্টটা বিজনেস নেম, বিজনেস প্যাকেজিং ডেট, এগুলো দেখাতে চাচ্ছেন কিনা, ওই বারকোডে দেখা যাবে কিনা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে একটা ফাইল আছে, ডাউনলোড করবেন, করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে। করা হয়ে গেলে তখন ওই যে ফাইলটা পাচ্ছেন ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে অটোমেটিকলি বাল্ক আকারে প্রোডাক্টগুলা এখানে আপলোড হয়ে। তারপর হচ্ছে ওপেনিং স্টক, যেটা ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখানে সেম ভাবে একটা ফাইল পাবেন, ফাইলটা আপনারা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে এখানে আপলোড করে সেলিং প্রাইস গ্রুপ
গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরির সাথে সাথে সাব ক্যাটাগরিগুলো তো এখান থেকে ম্যানেজ করা যাবে, তারপর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। এবার যদি আমরা পার্সেসে যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবো এবং লিস্ট পার্সেসে সেটা লিস্ট আকারে শো, এবং লিস্ট আকারে যে শো হলে এখান থেকে যেটা আপনি রিটার্ন করবেন পার্সেস রিটার্ন, সেটা লিস্ট পার্সেস রিটার্ন এসে শো। তারপরে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলের লিস্ট আকারে সেটা শো হবে। পজ থেকে যেগুলো আপনি যেগুলো পজে পাচ্ছেন সেগুলো পজ থেকে সেল করবেন, লিস্ট পজে সেগুলো শো হবে, ড্রাফট থেকে ড্রাফটগুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফট থেকে ড্রাফটটা লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশন দিয়ে কোটেশনগুলো অ্যাড করা যাবে এবং লিস্ট কোটেশনের যে বিষয়গুলো সেটা লিস্ট আকারে শো হবে। এবার অল লিস্ট থেকে যেগুলো আপনি রিটার্ন করবেন, এখানে দেখেন সেলস রিটার্ন যেগুলো করবেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। তারপর শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল এখানে একটা ফাইল আছে, ফাইলটা ডাউনলোড করবেন, তারপর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে দেখবেন অটোমেটিক্যালি ফাইলটা হবে, মানে আপলোড করে দেওয়ার পরে সেলটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফার যদি আমরা বলি, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। আর ট্রান্সফার কেন প্রয়োজন সেটা যদি বলি, আমার যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, এই ব্রাঞ্চগুলো ম্যানেজ করার জন্য মাল্টি ব্রাঞ্চের সিস্টেমটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে স্টক ট্রান্সফারের কাজটা করা যাবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এই এক্সপেন্সের যে বিষয়গুলো কাজ করবে সেই বিষয়গুলো ক্যাটাগরি ওয়াইজ আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে ক্যাটাগরি আপনি আপডেট করবেন বা আপলোড করতে পারবেন বা এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্টটা হচ্ছে আসলে আপনি এখান থেকে প্রিন্ট, কপি, পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন। প্রিন্ট যে যতগুলো আমরা রিপোর্ট পাচ্ছি আর কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি, পারচেস এন্ড সেল রিপোর্ট পাবো, ট্যাক্স রিপোর্টটা পাবো, তারপরে সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, তারপরে প্রোডাক্ট সেল রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সবগুলো এখান থেকে পাচ্ছি এবং সেই রিপোর্টগুলো আমরা হচ্ছে পিডিএফ এবং এক্সেল হিসেবে পাচ্ছি, আবার ডাউনলোড করতে পাচ্ছি, আবার পাশাপাশি আপনি প্রিন্টও করতে পাচ্ছেন হার্ড কপি, যে কোনো ডেট টু ডেট আপনার যে ডেট টু ডেট লাগবে সেটুকু আপনি করতে পারছেন। এবার যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমরা শপে যেরকম বা আমাদের যে রিসোর্ট গুলো আছে সেখানে যেরকম আমরা সিসি ক্যামেরা লাগাই, কটেজ টটেজ বা কে কখন ঢুকতেছে বেরোচ্ছে, এটা তো আমরা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড রাখতেছি। সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন আমার এখানে এই সফটওয়্যারে লগ ইন করতেছে, কখন লগ আউট হচ্ছে, এর মাঝে কি কি কাজ করতেছে সবগুলো এখানে রেকর্ড থাকে, যেহেতু এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। এবার নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমারকে বা সাপ্লায়ারকে মেসেজ দিই, সেই টেমপ্লেট বা মেসেজ গুলো এখানে জেনারেট করা আছে, এই টেমপ্লেট গুলো ম্যানেজ করে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি। তারপর সেটিং, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর বিজনেস লোকেশনের যত ইস্যু থাকে, যতগুলো লোকেশন আছে সবগুলো এখান থেকে লোকেশন গুলো ম্যানেজ করা যাবে। বিজনেস লোকেশন গুলো এখান থেকে আপনি অ্যাড করা বা এডিট করা সবকিছু করতে পারবেন। ইনভয়েস সেটিংস, এখান থেকে যেভাবে আমরা ইনভয়েসটা সেটিং করে দেবো সেভাবে ইনভয়েসটা আমাদের প্রিন্ট হবে বা সব রকম কার্যক্রম করবে। রিসিপ্ট প্রিন্টারটা আমাদের এখানে কনফিগারেশন করার জন্য রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করব। বারকোড সেটিংসটা হচ্ছে আমার এখানে যত রকম বারকোড সেটিংসটা হবে এখান থেকে যেভাবে সেট করব পুরো সফটওয়্যারের উপরে সেইভাবে আমার বারকোডটা চলবে। তারপরে ট্যাক্স রেটটা, ট্যাক্সের যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে যেভাবে ট্যাক্সটা আমরা ক্রিয়েট করে দেবো সেইভাবেই ট্যাক্সটা কাজ করবে এবং সেইভাবে পুরো সফটওয়্যার উপরে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল। আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটির সাথে নেওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এই পজ সফটওয়্যারটির পুরোটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। এই ওভারভিউ ছাড়াও আমাদের এখানে আপনারা পুরো প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা ডিটেইলসে ভিডিও রেকর্ড করা আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আছে এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেল। এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই, তাহলে এই যে এক্সপ্লয়েটি নামে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এটা ইউটিউব চ্যানেল। প্লে লিস্টে যাবেন, গেলে পারে দেখতে পারবেন 12টা ভিডিও আছে এবং পজ সফটওয়্যার নামে প্লে লিস্ট আছে। এখানে আপনি প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে, রেকর্ড করা আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে যে কোনো ইস্যুতে আমাদের ভিডিও ডেসক্রিপশন দেওয়া নাম্বার, আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানেও যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।